নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। জয় মাতাদির নাম করে রান্নাটা শুরু করব। আজকে আমি করব কাঁচা কুমড়ো দিয়ে কাতলা মাছের ঝোল। তা কিভাবে করব সেটা তো দেখাবো, কি কি লাগবে সেটা দেখিয়ে দিই। এই দেখুন বন্ধুরা, আমি একটা কাঁচা কুমড়ো নিয়ে এসেছি ছোট্ট, কত সুন্দর দেখুন, খালি একদম ছোট্ট আর কচি কতটা দেখুন, এখনও নিচের ফুল পড়েনি ঠিক মতন। আর কত সুন্দর দেখুন কুমড়োটা, দারুণ কুমড়োটা। বাজারে এরকম কুমড়ো এখন অনেক পাওয়া যায়। কাঁচা কুমড়ো নিয়ে নিয়েছি একটা। এখানে আছে কাতলা মাছ, কাতলা মাছটাও টাটকা। এই যে দেখুন কত সুন্দর টাটকা মাছটা, ধুয়ে নিয়ে এসেছি। এখানে মশলার জন্য নিয়েছি তেল, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 2 টুকরো আদা, এখানে একটা কাঁচা টমেটো নিয়েছি, এখানে আছে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আমি বেটে দেব, এখানে লবণ, হলুদ গুঁড়ো, 2টো তেজপাতা নিয়েছি, একটা শুকনো লঙ্কা নিয়েছি ফোড়নের জন্য, গোটা জিরে, এখানে নিয়েছি চিনি। নুনটা ধরিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, একটু জিরে ভেজে নেব। এই যে গোটা জিরে, গোটা জিরে, একটা তেজপাতা, এটাও ভেজে নেব জিরের সঙ্গে। জিরেটা আমি ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। শিলনোড়ায় ঢেলে দেবো। জিরেটা আমি বেটে নেব, ভাজা জিরেটা বেটে নিচ্ছি। তুলে নিচ্ছি, ভাজা জিরেটা আমার বাটা হয়ে গেছে। ভাজা জিরেটা বেটে নিয়েছি, লঙ্কাটাও বেটে নেব। এখানে আছে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বেটে নেব। কড়াইটা আমি আবার বসিয়ে দেবো। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, মাছটা আমি ভেজে নেব। মাছে মাখিয়ে নেব লবণ আর হলুদ, লবণ, হলুদ, লবণ হলুদটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দেবো। অল্প অল্প করে মাছগুলো ভেজে নেব। ওদিকে মাছ ভাজা হতে হতে কুমড়োটা কেটে নেব। দেখুন কাঁচা কুমড়ো কত সুন্দর, একদম কচি কুমড়োটা। আমি কুমড়োর ছোকলাটা কিন্তু ছাড়াবো না, ছোকলা সমেত আমি রান্না করব। এই যে এরকম বড় বড় করে কেটে নেব। তো দানা হয়নি দেখুন। মাছের ঝোলে এরমই কুমড়ো দিতে হবে, দারুণ খেতে হয়। মাছটা আমি ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এবার যে কটা মাছ আছে সব দিয়ে দেবো। মাছগুলো একবার উল্টে দেবো।
এই যে 2 টুকরো আদা নিয়েছি, আদাটাও বেটে নেব। আদাটাও আমি বেটে নিয়েছি, তুলে নেব। এই যে এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম, এর মধ্যে আদাটা দিয়ে দিচ্ছি। মাছগুলো তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এই যে লাল লাল করে ভেজে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দেবো। মাছের ঝোলটা রান্না করে নেব। দিয়ে দেবো জিরে, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। ফোড়নটা হোক, তারপরে আমি কুমড়োটা দেব। ফোড়নটা হয়ে গেছে, এখানে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দেবো। কাঁচা টমেটোটা দিয়ে দেবো। এবার কুমড়োটা দিয়ে দেবো। এই যে কুমড়োটা কেটে ধুয়ে নিয়ে এসেছি, এটা দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দেবো। কুমড়োটা অল্প করে ভেজে নেব। কুমড়োটাকে একটু আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো বাটা মশলা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো হলুদ, লবণ। কুমড়োর সঙ্গে মশলা ভালো করে কষিয়ে নেব। কুমড়োর সঙ্গে মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর কষানো হয়েছে, তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে। এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। এখনই কত সুন্দর কালার এসছে ঝোলের। এবার আমি ঢেকে দেবো। ঝোলটা ভালো করে ফুটলে মাছ দিয়ে দেবো। ঢাকাটা তুলে দেখবো একবার, কত সুন্দর ফুটছে। আমি একটু মিষ্টি দেবো, কারণ কাঁচা কুমড়ো দিয়েছি, একটু চিনি দিলে ভালো লাগে খেতে। আপনারা চাইলে নাও দিতে পারেন। এই যে আমি দিয়ে দিচ্ছি একটু। এবার আমি মাছ দিয়ে দেবো। ভাজা কাতলা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি আবার ঢেকে দেব। ঢাকাটা আমি আবার খুলে নিচ্ছি। মাছ দেওয়ার পর কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম। দেখুন ঝোলও আবার ভালো করে ফুটিয়ে নিয়েছি। আমি জিরে আর তেজপাতা ভেজে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়োটা। ভাজা জিরের গুঁড়ো দিলে মাছের ঝোলে দারুণ সেন্ট হয়, খেতেও খুব স্বাদ হয়। আবার ঢেকে দেব। ঢাকাটা তুলে নেব। এই দেখুন আমি উনুনে আর জাল দিইনি, অল্প আছে বসিয়ে রেখেছিলাম। এই যে আমার কুমড়ো সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। ঝোলের কালারটা কত সুন্দর এসছে।
বন্ধুরা, এই দেখুন কাঁচা কুমড়ো দিয়ে কাতলা মাছের ঝোল আমার রেডি। এত সুন্দর হয়েছে, একটা গন্ধ দারুণ বেরোচ্ছে, কারণ ভাজা জিরের গুঁড়ো আছে, দারুণ গন্ধ বেরোচ্ছে। আর কাঁচা কুমড়ো এখন তো পাওয়াই যায় বাজারে। এই কাঁচা কুমড়ো দিয়ে কাতলা মাছের ঝোলটা এভাবে রান্না করবেন, খেতে দুর্দান্ত লাগে। বন্ধুরা, তাহলে তো দেখলেন কাঁচা কুমড়ো দিয়ে কাতলা মাছের ঝোলটা আমি কিভাবে রান্না করলাম। আর এখন তো কাঁচা কুমড়ো বাজারে পাওয়াই যাচ্ছে। আর আমি কুমড়ো দিয়ে করেছি, আপনারা কিন্তু কাতলা মাছটা ওলকপি দিয়েও করতে পারেন, ঠিক এইভাবে কম মশলাপাতি দিয়ে আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে ওলকপি দিয়ে করলেও দারুণ খেতে লাগে। এখন তো বেশিরভাগ লোক আলু খেতে চায় না, তা আলুর বদলে আপনারা কাঁচা কুমড়ো দিয়ে এইভাবে কাতলা মাছের ঝোল রান্না করে খেলে দারুণ লাগে খেতে। আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। এইরকম নিত্য নতুন রান্না পেতে গেলে আমার সঙ্গে থাকতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। আর আমার ভিডিওগুলোকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।